দর্শক, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নতুন করে দপ্তর বন্টন করা হয়েছে। আমরা এই বিষয়ে জানবো। সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। স্বপন, নতুন করে কাকে কোন দপ্তর দেওয়া হয়েছে একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। লোপা, যেটি হলো যে আপনার দুই উপদেষ্টা এবং ৮ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দপ্তর বন্টন হয়েছে। এর মধ্যে আপনার হলো ছিলেন রুহুল কবির রিজভী, তিনি রাজনৈতিক উপদেষ্টাও আছেন। এর পাশাপাশি তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ৮ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী, সেই প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়েছে। যদি আমরা বলি যে শরীফুল আলম, তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন। তাকে এখন শুধু পাট বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর টুকু, তিনি এতদিন কৃষি, মৎস্য, খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তো তাকে হলো আপনার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তাকে দপ্তর বন্টন করা হয়েছে। আর হাবিবুর রশিদ, তিনি তিনি সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন। তাকে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই মন্ত্রণালয়ের আরেকজন প্রতিমন্ত্রী রাজীব আহসান, তাকে হলো আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দপ্তরটা বন্টন করা হয়েছে। আর যদি বলি যে জোনায়েদ সাকি, তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন। তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ববি হাজরা, তিনি শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের হিসেবে ছিলেন। তাকে সেটা হলো শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারজানা শারমিন সমাজ কল্যাণ ও মহিলা ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাকে সমাজ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে যাতে বিশেষায়িতভাবে কাজ করতে পারে, এজন্য এই দপ্তর বন্টন করা হয়েছে বলে আমরা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জানতে পারি। স্বপন, আপনার কিছু কথা আমরা অস্পষ্ট পেয়েছি। ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো আপডেট দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, স্বপন।